আমি ইতিহাসে একদম পাতিহাস, তাই রাজকাহিনী গল্পটি আর কন্টিনিউ করতে ইচ্ছা করছিল না, কারণ রাজকাহিনী গল্পটি মেনলি ইতিহাসেরই। যদিও অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পের ছোঁয়ায় ইতিহাস অনেক ইন্টারেস্টিং হয়ে উঠেছিল, কিন্তু তাও ভালো লাগছিল না। কিন্তু যখন দেখলাম ইউটিউবে এত ভালো ভালো অপশান থাকার পরেও কিছু কিছু শ্রোতা আমার ভিডিও দেখছেন, তখন বড্ড বেশি আবেগে চলে গেলাম। মনে হলো এই গল্পটি শেষ করা আমার কর্তব্য, এতে আমিও অনেক কিছুই জানতে পারবো। সেই জন্যেই রাজকাহিনী গল্পের পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়েছি। নমস্কার সুপ্রিয় শ্রোতা, গত পর্বের শেষে আমরা দেখেছিলাম মুঘলরা আক্রমণ করায় আলাউদ্দিন পদ্মিনীর আশা ত্যাগ করে ফিরে যায়, কিন্তু সেই আশার আগুন পুরোপুরি নিভে যায়নি। সেই ঘটনা 13 বছর পর আবার যুদ্ধ শুরু হয়। তখন চিতোরের অবস্থা খুব বেশি ভালো ছিল না। যুদ্ধের পর যুদ্ধে রাজপুতদের হটিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম, কিল্লার পর কিল্লা দখল করতে করতে একদিন আলাউদ্দিন চিতোরের সম্মুখে এসে উপস্থিত হলেন। বাদশাহী ফৌজ চিতোরের দক্ষিণে পাহাড়ের উপর গড়বন্দি তাঁবু সাজিয়ে রাজপুতদের সঙ্গে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলো। এবার প্রতিজ্ঞা, চিতোরের কেল্লা ভূমিসাৎ না করে দিল্লি ফেরা সম্ভব নয়। মলিন মুখে রানা ভীমসিংহ চিতোরের গড়ে ফিরে এলেন। মহারানা লক্ষণ সিংহ রাজসভায় ভীমসিংহকে ডেকে বললেন, কাকাজি, এতদিনে বুঝি চিতোরগড় পাঠানের হস্তগত হয়, আর যে কোনো উপায় নেই। প্রজা সকল হাহাকার করছে, সমস্ত দেশ দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে, তার ওপর এই বিপদ উপস্থিত। এখন কি নিয়ে, কাকে নিয়ে বা লড়াই করি? ভীমসিংহ বললেন, চিতোর এখনো বীরশূন্য হয়নি। এখনো আমরা 1 বৎসর পাঠানদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারি এমন ক্ষমতা রাখি। লক্ষণ সিংহ ঘাড় নাড়লেন, কাকাজি, এ যুদ্ধ যে বৃথা আমি বেশ বুঝতে পারছি। পাঠানের সঙ্গে সন্ধি না করলে যার রক্ষা নেই। তবে কেন এই দুর্ভিক্ষের দিনে সমস্ত যে দেশ জুড়ে আমরা যুদ্ধের আগুন জ্বালাই, সমস্ত প্রজা আমাদের মুখের দিকে চেয়ে আছে। আমার ক্ষতিতে রাজ্যের যদি শান্তি আসে, যদি আগুন নিভে যায়, তাহলে পাঠানের সঙ্গে সন্ধি করার ক্ষতি কি? না হয় কিছুকাল পাঠান বাদশার একজন তালুকদার হয়ে কাটিয়ে দিলাম। ভীমসিংহের 2 চোখে জল পড়তে লাগলো। তিনি মহারানা 2টি হাত ধরে বললেন, হায় লক্ষ্মণ, মনে বেশ বুঝেছি আর উপায় নেই, তবু আমার একটা অনুরোধ আছে। 2 বছর বয়সে যখন তোর মা মারা গেলেন, আমি তখন তোকে ছেলের মতো বুকে টেনে রেখেছিলাম। সমস্ত বিপদ আপদ, রাজ্যের সমস্ত ভাবনা চিন্তা তোরই হয়ে অকাতরে সহ্য করেছিলাম। আজ আমার একটি অনুরোধ রক্ষা কর বৎস, 7টা দিন সময় দে, আমি শেষবার চিতোর উদ্ধারের চেষ্টা করে দেখি। এই 7 দিন যেন পাঠানের সঙ্গে সন্ধি না হয়, আর এই 7 দিন যেন আমার হুকুম, মহারানার হুকুম জেনে সকলে মান্য করে। লক্ষণ সিংহ বললেন, তথাস্তু। সেই দিন থেকে ভীমসিংহের হুকুম মতো একজন রাজপুত সর্দার পাঠানের সঙ্গে যুদ্ধ করতে যেতে লাগলেন। প্রতিদিনই খবর আসতে লাগলো, আজ অমুক রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন, আজ তমুক সামন্ত বন্দী হলেন। চিতোরের ঘরে ঘরে হাহাকার উঠল। সেই হাহাকার, সেই হাজার হাজার অনাথ শিশু আর বিধবার কান্না। পদ্ম সরোবরের মাঝখানে, যেখানে রাজরানী পদ্মিনী শ্বেতপাথরের দেব মন্দিরে পূজায় বসেছিলেন, সেখানে পৌঁছালো। পদ্মিনী দীর্ঘশ্বাস ফেলে পূজা সাঙ্গ করলেন। তার কোমল প্রাণ সে সকল দুঃখী পরিবার, অনাথ শিশুর জন্য সাড়া দিয়ে উঠল। সারা সন্ধ্যা কেবলই তিনি কাঁদতে লাগলেন। ভীমসিংহ যখন এলেন, তখন পদ্মিনী 2 হাত জোর করে বললেন, প্রভু, এ যুদ্ধ আর কতদিন চলবে? ভীমসিংহ বললেন, আর মাত্র 3 দিন। কিন্তু এই যুদ্ধের আর কোনো ফল নেই। রাজপুতের প্রাণে সে আর উৎসাহ নেই। এখন কি উপায়? সূর্যবংশের মহারানাকে এই বুঝি পাঠান বাদশাহ তালুকদার হতে হলো? পদ্মিনী জিজ্ঞাসা করল, প্রভু, চিতোর রক্ষার কি আর কোনো উপায় নেই? ভীমসিংহ বললেন, উবর দেবী যদি কৃপা করেন তবেই রক্ষে। হায় পদ্মিনী, কার পাপে যে আজ চিতোরের এই দুর্দশা? অন্ধকারে পদ্মিনী কপালে করাঘাত করে উঠলেন, হায় হতভাগী পদ্মিনী, তোর জন্য, তোর পোড়া রূপের জন্যই সর্বনাশ, তোর জন্যই সর্বনাশ। নিঃশব্দে ঘরে এই ধ্বনি প্রতিধ্বনি হতে লাগলো, তোর জন্যই সর্বনাশ। ঠিক সে সময় চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। পদ্মিনী একটা মোটা চাদরে সর্বাঙ্গ ঢেকে নিজেকে মহল থেকে চিতোরেশ্বরী উবরদেবীর মন্দিরে একা নিয়ে চলে গেলেন। রাত্রি 2 প্রহর। উবরদেবীর মন্দিরে সমস্ত আলো নিভে গেছে, কেবল একটিমাত্র প্রদীপের আলো। সে আলোয় বসে দেবীর ভৈরবী রাজরানী পদ্মিনীকে বললেন, মহারানী, আমি আবার বলি, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্ন অলঙ্কার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। পদ্মিনী বললেন, হে মাতাজি, আশীর্বাদ করুন। রূপসীর জন্য রাজস্থানে আজ আগুন জ্বলছে, তার এই পোড়া রূপ জ্বলন্ত আগুনে ভস্ম হোক।
ভৈরবী বললেন, তবে তাই হোক বৎসে, আমি আশীর্বাদ করি, যে চিতরের জন্য তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে সেই চিতরে তোমার নাম চিরদিন অমর হয়ে থাকবে। যে মহাসতীর রত্ন অলঙ্কার তুমি আজ পরে চললে, সেই মহাসতীর মরণান্তে তোমার যেন চরণে রাখে। দেবী পদ্মিনী ভৈরবীর হাত থেকে একটি চন্দন কাঠের কৌটায় উবর দেবীর সমস্ত রত্ন অলঙ্কার নিয়ে বিদায় হলেন। সেই রাত্রে প্রায় 2:30 প্রহরে চিতরের রাজপ্রাসাদে একটুখানি সারা শব্দ ছিল না। মহারানা নির্জন ঘরে একা ছিলেন। তখন তার সমস্ত প্রজা পাঠানের সঙ্গে সন্ধি হবে, দেশে শান্তি আসবে মনে করে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। ঠিক সেই সময় মেবারের রাজা ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা লক্ষণ সিংহের চোখে ঘুম ছিল না। হায় অদৃষ্ট! কাল সন্ধির সঙ্গে সঙ্গে চিতর ছেড়ে চলে যেতে হবে। জীবনে হয়তো আর ফেরা হবে না। রাজ্য, সম্পদ, মান, মর্যাদা, আত্মীয় স্বজন সব ছেড়ে কোন দূরদেশে সামান্য বেশে নির্বাসনে যেতে হবে। মহারাজা দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে চেয়ে দেখলেন। ঘরের এক কোণে সোনার দীপ্যমান একটিমাত্র প্রদীপ জ্বলছিল। প্রকাণ্ড ঘরের আর সমস্তটা অন্ধকার। খিলানের পর খিলান, থামের পর থামের সারি অন্ধকার থেকে গাঢ় অন্ধকারে মিলে গিয়েছে। একটিমাত্র প্রদীপের আলোয় নিঃশব্দ সেই প্রকাণ্ড ঘর যেন আরও অন্ধকার বোধ হতে লাগলো। মহারানা অন্তঃপুরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। হঠাৎ তার পায়ের তলার মেঝের পাথরগুলো একবার যেন কেঁপে উঠল। তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক রূপুরের রিনিঝিনি শব্দ শুনতে পেলেন। কারা যেন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। মহারানা বলে উঠলেন, কে তোরা, কি চাস? চারিদিকে দেয়ালের ভিতর থেকে, ছাদের উপর থেকে, পায়ের নিচ থেকে শব্দ উঠল, मैं भूखा हूँ। লক্ষণ সিংহ বললেন, আহ, এত রাতে চিত্তৌরের রাজপ্রাসাদে উপবাস কে জাগে? আবার শব্দ উঠল, मैं भूखा हूँ। তারপর গাঢ় ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি সেই স্বয়ং ঘরের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে উঠল। মহারানা বলে উঠলেন, কে তুমি, দেবতা না দানব? আমায় ছলনা করছো? লক্ষণ সিংহ দীপদানি থেকে সোনার প্রদীপটা উঠিয়ে ধরলেন। প্রদীপের আলোয় দেবীর কিরীট কুণ্ডলে, রত্ন অলঙ্কারে অসংখ্য মানিমণিককে হাজার হাজার আগুনের শিখার মতো দপদপ করে জ্বলতে লাগলো। লক্ষণ সিংহ দেখলেন, এই যে চিতরেশ্বরী উবর দেবী। ভয়, ভক্তি, বিস্ময়ে মহারানার সর্বশরীর যেন অবশ হয়ে গেল। পরমানন্দে দুর্বল তার হাত থেকে সোনার প্রদীপ খসে পড়ল। তারপর সব অন্ধকার। সেই অন্ধকারে মহারানা স্বপ্ন দেখছেন, কি জেগে আছেন কিছু বুঝতে পারলেন না। তিনি যেন শুনতে পেলেন দেবী বলছেন, मैं भूखा हूँ, বড় ক্ষুধা, বড় পিপাসা, আমি মহাবলী চাই, রক্ত না হলে পিপাসার শান্তি নেই। মহারানা, ওঠো, জাগো, দেশের জন্য বুকের রক্তপাত করো, আমার খরপোর রক্তে শতধারায় পরিপূর্ণ করো। রাজা, প্রজা, বালক, বৃদ্ধ যদি চিতরের জন্যে প্রাণ উৎসর্গ করে তবেই কল্যাণ, না হলে সূর্যবংশের রাজপরিবারের আর কখনো চিতরের সিংহাসন পাঠানের হাত থেকে ফিরে পাবে না। পর্বতে গুহায় প্রতিধ্বনি যেমন ঘুরতে থাকে, তেমনি সেই প্রকাণ্ড ঘরে দেবীর শেষ কথা অনেকক্ষণ ধরে গমগম করতে লাগলো। রাত্রি শেষ হয়ে এলো। উষাকালে সোনার আলো আর শীতল বাতাসের মাঝখানে চিতরেশ্বরী দেবী কোথায় যেন অন্ধকার হয়ে গেলেন। অনেক দূরে পার্বতী মন্দিরে নহবতের সুরে ভৈরবী রাগিনীতে মহাদেবীর স্তুতিগান বাজতে লাগলো। প্রত্যুষে রাজদরবারে মহারানা লক্ষণ সিংহ যখন গত রাতের ঘটনা আর দেবীর আদেশ সকলের সম্মুখে প্রকাশ করলেন, তখন সকলে বিস্মিত হলো বটে, কিন্তু অনেকেই সে কথা বিশ্বাস করলেন না। যাদের হৃদয়ে বিশ্বাস অটল, ভক্তি অচলা, তারা চিতরের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারা উৎসাহী উন্মত্ত হয়ে উঠলেন। আর যাদের প্রাণ নিরুৎসাহ, মন দুর্বল, যারা পাঠানের সঙ্গে সন্ধি হলে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাবে ভেবেছিল, তারা নিয়মরান হয়ে রইল। কিন্তু সেই রাতে মহারানার আদেশে মেবারের ছোট বড় সামন্ত সর্দারেরা যখন দেবীর নিজের মুখে আদেশ শোনার জন্য অন্তঃপুরে সেই ঘরে একত্র হলেন, যখন দ্বিপ্রহরের স্তব্ধ রাজপুরে হাজার হাজার রাজপুত বীরের চোখের সম্মুখে আবার সেই দেবী মূর্তি मैं भूखा हूँ বলে আত্মপ্রকাশ করলেন, তখন আর কারো মনে কোনো সন্দেহই রইল না। সকলে মন থেকে সমস্ত অবিশ্বাস, সকল দুর্বলতা নিমিষের মধ্যে দূর করে দিল। আগুনের তেজে অন্ধকার যেমন দূর হয়ে যায়, সকলে বীরত্বের নেশায় উন্মুক্ত হয়ে উঠল। কেবল রানা ভীমসিংহ যেন সেই দেবী মূর্তির ভিতর থেকে পদ্মিনীকে দেখে মনে মনে তোলপাড়া করতে লাগলেন, এ কি দেবী না পদ্মিনী, পদ্মিনী না দেবী? তারপর মহাবলীর উদ্যোগ হলো। মহারানা লক্ষণ সিংহ তার 12টি রাজপুত্রের মধ্যে সর্বপ্রধান, সবচেয়ে বড় রাজকুমার যুবরাজ হরিসিংহের মাথায় চিতরের রাজপুতদের বললেন, হে ভাগ্যবান, দেবীর আদেশ শিরোধার্য করো, পাঠান যুদ্ধে অগ্রসর হও।
আজ তুমি সমস্ত মেবারের মহারানা, এই সমস্ত সামন্ত সর্দার তোমারই প্রজা, এ কথা তুমি সর্বদা মনে রাখবে। আজ থেকে তোমারই হাতে যুদ্ধের ভার। জয় হলে তোমার পুরস্কার, ইহলোকে চিতরের সিংহাসন, আর মৃত্যু হলে তার ফল, পরলোকে মহাদেবীর অভয়চরণ। বৃদ্ধ রানা লক্ষণ সিংহ অরি সিংহকে সিংহাসন ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালেন। নতুন রানার মাথায় চিতরের কিরিট শোভা পেতে লাগলো। চারিদিকে রব উঠল, জয় মহাদেবীর জয়, জয় অরি সিংহের জয়। লক্ষণ সিংহ বলতে লাগলেন, সর্দারগণ, আমার একটি শেষ কর্তব্য আছে, যে কর্তব্য দেবীর কাছে নয়, চিতরের কাছে নয়, আমার পিতামহ স্বর্গীয় মহারানার কাছে। এই মহাসমরে মেবারের রাজবংশ একেবারে নির্মূল না হয়, পরলোকে পিতৃপুরুষেরা যাতে গণ্ডুষ পান, রাজস্থানে বাপ্পার বংশ যাতে যুগে যুগে অমর থাকে, সেই জন্য আমার ইচ্ছা। অজয় সিংহ নিজের স্ত্রী পুত্র নিয়ে কৈলরের নির্জন দুর্গে চলে যান। অজয় সিংহ মহারানার সম্মুখে হাত জোড় করে বললেন, পিতা, আমার 11 বছরের ভাই চিতরের জন্য যুদ্ধে প্রাণ দেবে, আর আমি কি না স্ত্রীলোকের মতো শিশু সন্তান মানুষ করার জন্য বসে থাকব? আমি কি এতই দুর্বল, এতই অক্ষম? লক্ষণ সিংহ বললেন, বৎস, হতাশ হও না। যে মহৎ কাজের ভার তোমায় দিলাম, চিতরের যে কোনো রাজপুত সে ভার পেলে নিজেকে ধন্য বোধ করত। হয়তো আমাদের রক্তপাত চিতরকে উদ্ধার করতে পারবে না, হয়তো তোমাকেও চিতরের জন্য প্রাণপণ যুদ্ধ করতে হবে। আমরা হয়তো চিতরকে পরাধীন রেখে চলে যাব, আর হয়তো তুমি সূর্যবংশের কোনো উপযুক্ত বীর পুরুষের হাতে রাজ্যভার দিয়ে পরম সুখে পৃথিবীতে বিদায় নিতে পারবে। মনে রেখো, চিতরের জন্য প্রাণ দেবার জন্য সুখ, চিতর পুনরুদ্ধারের সুখ তার থেকে শতগুণ। লক্ষণ সিংহ নীরব হলেন। জয় জয় শব্দে রাজসভা ভঙ্গ হলো। রাজসভা থেকে বিদায় নেওয়ার সময় অরি সিংহ অজয় সিংহকে বলে গেলেন, চিতর ছেড়ে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যেও। যাত্রার সময় আয়োজন শেষ করে অজয় সিংহ বড় ভাইয়ের ঘরে গেলেন। অরি সিংহ সেখানে একখানি চিঠি লিখে ছোট ভাইয়ের দিকে বললেন, আজই আমাদের শেষ দেখা, কাল থেকে তুমি একদিকে আমি একদিকে। এই শেষ দিনে আমি তোমার একটি কাজের ভার দিচ্ছি। অজয় সিংহ চামড়ায় মোড়া একটি ছোট থলি আর সেই চিঠিখানি অজয় সিংহের হাতে দিয়ে বললেন, অজয়, এই দুটি যত্ন করে রেখো, আর যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তবে আবার চেয়ে নেব, না হয়তো তুমি খুলে দেখো আমার শেষ ইচ্ছে কি। তারপর অজয় সিংহকে আলিঙ্গন করে অরি সিংহ বললেন, চল ভাই, মায়ের কাছে বিদায় নেই। সেই দিন শেষ রাতে যখন রাজ অন্তঃপুর থেকে 2 রাজপুত্র 2 দিকে বিদায় নিলেন, তখন 12 ছেলের মা জননী চিতরের মহারানী দীর্ঘশ্বাস ফেলে মাটির উপর লুটিয়ে পড়লেন। তার সমস্ত শরীর পাষাণের মতো স্থির রয়ে রইল, কেবল সজল 2টি চোখ থেকে এক দৃষ্টে চেয়ে রইল যেদিক দিয়ে 2টি রাজকুমার চলে গেলেন। মহারানা বলতে লাগলেন, প্রিয়ে, স্থির হও, ধৈর্য ধরো, বুক বাঁধো, মহাকালের কঠোর বিধান নতশিরে মেনে নাও, শান্ত হও, শান্ত মনে বহন করো। তারপর রণ শব্দে রাজপুতের রণডঙ্কা দিগদিগন্ত কাঁপিয়ে বাজতে লাগলো। যুবরাজ অরি সিংহ যুদ্ধযাত্রা করলেন। সেদিন থেকে 1 মাস কেটে গেল। পাঠানের বিরুদ্ধে রাজপুতদের সমস্ত চেষ্টা ব্যর্থ হতে থাকল। একের পর এক 11 জন রাজকুমার প্রাণ দিলেন। আর আশা নেই, আর উপায় নেই। তবুও রাজপুতের বীর হৃদয় তখনও অটল। চিতরের শেষ 2 বীর, লক্ষণ সিংহ আর ভীম সিংহ, যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। রানার হুকুমে মেবারের লক্ষ লক্ষ সৈন্য সামন্তের অবশেষ ভীষণ মূর্তি ভগবান একলিঙ্গের 10,000 দেওয়ানি ফৌজ একত্র করতে লাগলো। তাদের এক হাতে শূল, আরেক হাতে কুঠার, 2 কানে শাঁখের কুণ্ডল, মাথায় কালো ঝুঁটি, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে বাঘছালের অঙ্গরাখা, পিঠে একটা প্রকাণ্ড ঢাল। তাদের আসবাবের মধ্যে একটা ঘোড়া, একটা কম্বল, একটা লোটা। পৃথিবীতে আর আপনার বলবার মতো কিছুই ছিল না। তারা দেবতার মধ্যে একমাত্র একলিঙ্গজির উপাসনা করত এবং মানুষের মধ্যে কেবলমাত্র মহারানার হুকুম মাত্র। সমরসিংহ সেই ফৌজের সৃষ্টিকর্তা। ছোটোখাটো যুদ্ধে এদেরকেও দেখতে পেত না। কেবল মাঝে মাঝে ঘোর দুর্দিনে, যখন চারিদিকে শত্রু, চারিদিকে বিপদ ঘনিয়ে আসত, যখন বিধর্মী রাতে অপমান হওয়ার ভয়ে দেশে যত সুন্দরী, কি কুমারী, কি বিধবা, কি 10 বছরের কচি মেয়ে, কি 16 বছরের পূর্ণ যুবতী চিতার আগুনে রূপ যৌবন ছাই করে দিত, চিতরেশ্বরীর সম্মুখে জীবনের যত শেষ ব্রত, জহর ব্রত উদযাপন হতো, যখন আর কোনো আশা, আর কোনো উপায় নেই, সেই সময় হতাশ রাজপুতের শেষ উৎসাহের মতো দুর্ধর্ষ দুর্দান্ত এই দেওয়ানি ফৌজ চিতরের কেল্লায় দেখা দিত। 70 বছর পূর্বে সমরসিংহের বিধবা রানী কর্মদেবী একদিন কুতুবুদ্দিনের হাত থেকে ছেলের রাজসিংহাসন রক্ষা করার জন্য মেবারের সমস্ত সৈন্য একত্র করেছিলেন। সেই দিন একবার দেওয়ানি ফৌজের ডাক পড়েছিল। আজ কয় পুরুষ পরে মহারানা লক্ষণ সিংহের হুকুমে দেওয়ানি ফৌজ আরও একবার চিতরের কেল্লায় উপস্থিত হলো। কাল রাত্রি, তিনি আমাবস্যা,
যখন জগৎ সংসার গ্রাস করেছিল, মাথার ওপর থেকে চন্দ্র সূর্য যখন লুপ্ত হয়েছিল, সেই সময় চিতোরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতোরেশ্বরীর মন্দিরে 12,000 রাজপুত সুন্দরীর জহরব্রত আরম্ভ হলো। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুড়ঙ্গের ওপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবীর স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো, পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূর হয়ে যাক। হে অগ্নি, হে মহাতেজ, এসো, তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও, লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বন্যী শিখা, তুমি জীবনের শেষ গতি, বন্ধনের মহামুক্তি। পদ্মিনী নীরব হলেন। 12,000 রাজপুতের মেয়ে সেই অগ্নিকুণ্ডের চারিদিকে ঘুরে ঘুরে গাইতে লাগলো, লাজ হরণ, তাপ বারণ। হঠাৎ একসময় মহাকল্লোলে চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা সেই মহানন্দে সেই সুরঙ্গের মুখে ছুটে এলো। প্রচণ্ড আলোয় রাত্রির অন্ধকার টলমল করে উঠল। 12,000 রাজপুতানির সঙ্গে রানী পদ্মিনী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। চিতোরের সমস্ত ঘরের সমস্ত সোনামুখ, মিষ্টি কথা আর মধুর হাসি নিয়ে এক নিমিষে চিতার আগুনে ছাই হয়ে গেল। সমস্ত রাজপুতের বুকের ভেতর চিৎকার করে উঠল, জয় মহাসতী জয়। আলাউদ্দিন নিজের শিবিরে শুয়ে এই চিৎকার শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখতে হুকুম পাঠালেন। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতোরের পাহাড় বেয়ে বর্ষাকালের স্রোতের মতো রাজপুত সেনা হর হর শব্দে দিক দিগন্ত কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যের ওপর এসে পড়ল। আলাউদ্দিনের তাতার সৈন্য দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমিষে ছিন্ন ভিন্ন ছারখাড় হয়ে পলায়ন করল। আলাউদ্দিন নতুন নতুন সৈন্য এনে বারবার রাজপুতদের বাধা দিতে লাগলেন। স্রোতের মুখে বালির বাঁধের মতো তার সমস্ত চেষ্টা বিফল হলো। আলাউদ্দিন নিজেও সামান্য বীরপুরুষ ছিলেন না। এর চেয়ে ঢের কম সৈন্য নিয়ে তিনি মেবারের চেয়ে অনেক বড় বড় হিন্দু রাজত্ব অনায়াসে জয় করে ফেলেছেন। কিন্তু আজ যুদ্ধে রাজপুতের বীরত্ব দেখে তাকে ভয় পেতে হলো। বারবার তিনি সৈন্য সাজিয়ে রাজপুতদের বাধা দিলেন। 12 বার তাকে হটে আসতে হলো। আলাউদ্দিন বেশ বুঝলেন, আজ এই যুদ্ধের সহজে শেষ নেই। একদিকে দিল্লির বাদশাহীর তখ্ত, আরেকদিকে চিতোরের রাজসিংহাসন, কোনটা থাকে আর কোনটা যায়। তখন বেলা 3য় প্রহর। আলাউদ্দিন নিজের সমস্ত ফৌজ একেবারে এক সময়ে সেই 12,000 রাজপুতের দিকে চালাতে হুকুম দিলেন। নিমিষের মধ্যে পাঠান বাদশার লক্ষ লক্ষ হাতি ঘোড়া, সিপাহী শাস্ত্রী প্রলয় ঝড়ের মতো ধুলায় ধুলায় চারিদিকে অন্ধকার করে দিন দিন শব্দে রাজপুতের দিকে ছুটে আসতে লাগলো। তারপর হঠাৎ এক সময় সমুদ্রের তরঙ্গে নদীর জল যেমন, তেমনি এই অগণিত পাঠান সৈন্যের মাঝে কয়েক হাজার রাজপুত যে কোথায় লুপ্ত হয়ে গেল কিছুই দেখা গেল না। কেবল সূর্যাস্তের কিছু পূর্বে সেই যুদ্ধরত অসংখ্য সৈন্যের মাথার উপরে সূর্যমূর্তি লেখা চিতোরের রাজপতাকা একবার মাত্র সন্ধ্যার আলোয় বিদ্যুতের মতো চমকে উঠল। তারপরে শব্দ উঠল, আল্লাহ আকবর, শাহেনশাহ কি ফতেহে। পাঠানের পায়ের তলায় মহারাজার রাজছত্র চূর্ণ হয়ে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। রক্তমাংসের লোভে রণস্থলের উপর দিয়ে দলে দলে নিশাচর পাখি কালো ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো। চিতোর হস্তগত হলো। পাঠানের তলোয়ার চিতোরের পথঘাট রক্তের স্রোতে রানা করে তুললে। ধনধান্যে মণিমুক্তায় লক্ষ লক্ষ তাতার ফৌজের বড় বড় সিন্দুক পরিপূর্ণ হলো। কিন্তু যে রত্নের লোভে আলাউদ্দিন আজ অমরাবতীর সমান চিতোরনগর শ্মশান করে দিলেন, সেই জন্যে দিল্লির সিংহাসন ছেড়ে বিদেশে এলেন, সেই পদ্মিনীর সন্ধান পেলেন কি? বাদশাহ চিতোরে এসে প্রথমেই শুনতে পেলেন পদ্মিনী আর নেই। চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে। সেদিন রাত্রে বাদশার হুকুমে চিতোরের ঘর, দ্বার, মন্দির, মঠ ছাই ভস্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবল প্রকাণ্ড সরোবরের মাঝখানে রানী পদ্মিনীর রাজমন্দির তেমনি সুন্দর তেমনি অটুট রইল। আলাউদ্দিন সে রাজমন্দিরের পদ্ম সরোবরের ধারে শ্বেত পাথরের বারান্দায় ঘেরা পদ্মিনীর শয়ন মন্দিরে 3 দিন বিশ্রাম করলেন। তারপর মালদেব নামের একজন রাজপুতের হাতে চিতোরের শাসনভার দিয়ে ধীরে ধীরে দিল্লির মুখে চলে গেলেন। পাঠান বাদশার প্রবল প্রতাপ হিন্দুস্থানের একদিক থেকে আরেক দিকে বিস্তৃত হলো। আর সেই 12,000 সতীলক্ষ্মীর পবিত্র নাম, 12,000 বীর রাজপুতের কীর্তি চিরদিনের জন্য জগৎ সংসারে ধন্য হয়ে রইল। আজও চিতোরের মহাসতীর শ্মশানে পদ্মিনীর সেই চিতাকুণ্ড দেখা যায়, আর তার ভিতর মানুষ প্রবেশ করতে পারে না। এক অজগর সাপ দিবারাত্রি সেই গহ্বরের মুখে পাহারা দিচ্ছে। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্প পাঠ শোনার জন্যে।
রাজকাহিনী উপন্যাসের এখন আরও 2টি গল্প বাকি আছে। আশা করছি 1টা বা 2টা ভিডিওর মধ্যেই রাজকাহিনী উপন্যাসটি শেষ হয়ে যাবে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।